হ্যালো ভিউয়ার্স, টেকগুরু স্মাইল ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। যদি আপনি গ্রামীণ ব্যাংকের জন্য অ্যাপ্লাই করে থাকেন বা গ্রামীণ ব্যাংকের সিএসপি নেওয়ার জন্য ভাবছেন, তাহলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই টপিকে আমরা আলোচনা করব গ্রামীণ ব্যাংকের সিএসপি আপনাদের অ্যাপ্লিকেশনটা জমা করার পর ফিজিক্যাল ভেরিফিকেশনটা আপনাদের কিভাবে হয় এবং কী কী ডকুমেন্ট আপনাদের লাগে, সব কিছু আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আমি একটা পিডিএফ এখানে ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের প্রপোজাল বাই রিপোর্টিং ফরম্যাট। মানে যখন আপনারা সিএসপির জন্য আপনাদের ব্রাঞ্চে জমা করবেন, যদি আপনাদের ম্যানেজার এবং কোম্পানি যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তারপরে আপনাদের এই ফরম্যাটটা আপনাদের দেওয়া হবে। তো এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, প্রথমেই রয়েছে নেম অফ রেকমেন্ড বিসি এজেন্ট। তো আপনাদের যে বিসি এজেন্টের নামটা যেটা আছে এখানে আপনাকে সেটা লিখতে হবে। তারপরে অ্যাড্রেসটা, আপনাদের টোটাল অ্যাড্রেসটা এখানে লিখবেন। তারপর এখানে বেস ব্রাঞ্চ রয়েছে, মানে যে ব্রাঞ্চ থেকে আপনি সিএসপিটা পাচ্ছেন সেই ব্রাঞ্চ এবং যে ডেটে আপনাদের দোকান ভিজিট করাবে সেই ডেটটা আপনি এখানে দিতে হবে। তারপরে এখানে অপশন রয়েছে কর্পোরেট বিসি এজেন্সি নেম। এখানে কর্পোরেট বিসি মানে যে কোম্পানির সঙ্গে আপনি সিএসপি নিচ্ছেন সেই কোম্পানির নামটা এখানে দিতে হবে। তারপরে অপশন রয়েছে অ্যাড্রেস অফ বিসি সেন্টার, মানে হচ্ছে যে অ্যাড্রেসে আপনি সিএসপি নিতে চাইছেন সেই অ্যাড্রেসটা এখানে এই সেকশনে আপনাদের লিখতে হবে। তারপরে রয়েছে এরিয়া অফ, এখানে বিসি সেন্টার স্কোয়ার ফিট হিসাবে দিতে হবে। এখানে মিনিমাম আপনি 100 স্কোয়ার ফিট দিতে পারেন, তার নিচে দিলে এটা সমস্যা হতে পারে, তো আপনি 100 স্কোয়ার ফিট এখানে দিয়ে দেবেন। 100 SQFT এখানে দিয়ে দেবেন, তাহলে 100 স্কোয়ার ফিট এটা হয়ে যাবে। তারপর এখানে অপশন রয়েছে ডিস্টেন্স অফ ব্রাঞ্চ অফ প্রপোজাল বিসি লোকেশন, তার এটা কত ডিস্টেন্স হচ্ছে, যত কিলোমিটার এখানে হবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ভিলেজ অফ আন্ডার সার্ভিস এরিয়া ইন ব্যাংক, এখানে কোন কোন এরিয়ায় আপনি সার্ভিস দিতে পারবেন সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন, যে ব্যক্তি সিএসপি অ্যাপ্লাই করবে তার এডুকেশন কোয়ালিফিকেশন কতদূর হয়েছে সেটা এখানে লিখতে হবে। তারপরে রয়েছে এখানে বিসিএ হ্যাভিং প্রপার কম্পিউটার নলেজ, মানে হচ্ছে বিসি এজেন্ট কি কম্পিউটার জানে, যদি জানে তাহলে এখানে ইয়েস দেবেন। তারপর রয়েছে মেশিন অ্যাভেলেবেল ডেস্কটপ ল্যাপটপ, এখানে ইয়েস দেবেন। তারপরে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল, এখানে ইয়েস দিয়ে দেবেন। তারপরে রয়েছে টাইপ অফ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মরপো এবং কংক্রিট দুটো অপশন রয়েছে, তো এখানে মরপোটাই বেটার, তো মরপোর এখানে নাম লিখবেন। তারপরের অপশন রয়েছে রিসিভ প্রিন্টার কি অ্যাভেলেবেল আছে, তো এখানে ইয়েস দিয়ে দেবেন। ইন্টারনেট কানেকশন অ্যাভেলেবেল, সেটা আপনি এখানে দিয়ে দেবেন ইয়েস। এবং বিসি এজেন্ট ডুইং এনি আদার অ্যাক্টিভিটি, যে ব্যক্তি সিএসপি অ্যাপ্লাই করছে সে যদি অন্য কোনো কাজ করে থাকে তাহলে এখানে ইয়েস দেবেন। যদি কোনো কাজ না করে মানে বেকার হয়ে থাকে সেক্ষেত্রে এখানে নো দিয়ে দেবেন। সবচেয়ে ভালো হয় এখানে নো দিয়ে দিলেই বেটার হবে, এখানে নোটা দিলে ভালো হবে, তো এটা নো দিয়ে দেবেন। তারপরে নিচের যে অপশন রয়েছে এগুলো আপনাদের লেখার দরকার নেই। 17 নম্বর যে অপশনটা রয়েছে নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার অফ ফার্স্ট রেফারেন্স, এখানে দুটো আপনাদের সাক্ষী লাগবে, বাড়ির আশপাশে এখানে সাক্ষী দিতে পারেন বা আপনারা রিলেটিভে কারো দিতে পারেন। তো এখানে তার নাম লিখবেন, তারপরে ব্যাকেটে কী করবেন অ্যাড্রেসটা লিখবেন এবং মোবাইল নাম্বারটা লিখে আপনি এখানে ছেড়ে দেবেন। তারপরে অপশন রয়েছে 18 নম্বরে, 18 নম্বর দ্বিতীয় সাক্ষী লাগবে, প্রথমে নামটা দেবেন, তারপরে অ্যাড্রেসটা দেবেন, তারপর ব্যাকেটে এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে অপশন আছে সিগনেচার অফ ফার্স্ট রেফারেন্স, মানে 17 নম্বর করে যার অ্যাড্রেসটা লিখবেন সেখানে এখানে সিগনেচার ফার্স্ট এখানে সিগনেচার করতে হবে। তারপরে এখানে অপশন রয়েছে সিগনেচার অফ সেকেন্ড রেফারেন্স, মানে দ্বিতীয় যে রেফারেন্স রয়েছে তার এখানে আপনার সিগনেচার লাগবে। তার নিচে যে অপশনগুলো রয়েছে এটা আপনাদের ম্যানেজার এবং আপনাদের কোম্পানি এখানে সিল স্ট্যাম্প করবে এবং এখানে ম্যানেজার সই করবে। তো দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেটের আমি এখানে ছবিটা তুলেছি তার এখানে সই এবং স্ট্যাম্প করা কমপ্লিট হয়ে গেছে। তো এতদিন পর্যন্ত যদি আপনাদের ম্যানেজার অ্যাপ্রুভাল দিয়ে যায় বা সিগনেচারটা দিয়ে যায় তাহলে বুঝে নেবেন 90% আপনাদের সিএসপির জন্য অ্যাপ্রুভাল হয়ে গেছে। তো বাকি কাজটা কি করবে, বাকি কাজটা যেটা রয়েছে এই ফর্মটা আপনাদের আরও অফিসে আপনাদের পাঠানো হয় এবং আরও অফিসে পাঠানোর পর আরও থেকে অ্যাপ্রুভাল হওয়ার পর আপনাদের সার্কেল অফিস থেকে কোডটা জেনারেট হয় এবং কোডটা জেনারেট হওয়ার পর আপনারা সিএসপিতে কাজ করতে পারবেন। তো এতদূর পর্যন্ত আজকে যারা আমাদের ভিডিওটা দেখেছেন তাদের জন্য একটা গুড নিউজ, যদি আপনি নদিয়া থেকে হন অবশ্যই আপনি গ্রামীণ ব্যাংকে যদি সিএসপি নিতে চান আমাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে আপনি নিতে পারেন। কারণ হচ্ছে গ্রামীণ ব্যাংকে যে নদিয়াতে যে সার্ভিসটা প্রোভাইড করে যে রিলেশনশিপ ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। তো ডাইরেক্ট আমাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে আমি আপনাকে হেল্প করে দিতে পারি। আদার্স যে আমি আপনাকে সিএসপি করিয়ে দিতে পারবো এতটা গ্যারেন্টি আমি দিতে পারবো না, জাস্ট আমি ম্যানেজারের সঙ্গে আপনাকে যোগাযোগটা করিয়ে দিতে পারবো।
তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।